আসসালামু আলাইকুম প্রিয় ভাই। একটা বেদায়াতি কথা না বললেই নয়। আমার অনেক আগে আমি শুনছিলাম একজন আলেমের কাছ থেকে। উনি সারসিনা মাদ্রাসা দিয়ে পড়তো। তো উনি ভালো একজন আলেম, দেখা যায় 5 বার হজ করছে এরকমের। এখন মারা গেছে, আল্লাহ তালা তাকে বেহেশত নসিব করুক, তার বেদাতি আমলগুলো ক্ষমা করুক। তার কাছ থেকে একটা জুমার বয়ান শুনলাম। যে এই কথাটা এই জন্য বলি, এখন বর্তমানে আলেম সমাজের ভিতরে কোরআন নাই, একবারে কোরআন বিলুপ্ত হয়ে গেছে। তারা বিভিন্ন মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ চাপাই দেওয়া হইতেছে। কিছু হাদিস পড়ে আর কিছু মানুষের তৈরি করা হাদিস সমাজে বিক্রি করে বেড়াচ্ছে। তার ভিতরে একটা হলো, আমি একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন যে কত বড় একটা মারাত্মক কথা। এক নারী, তার শুধু মেয়ে হইতো। তো উনি কী করলো, একজন পীর সাহেবের কাছে গেল। তো পীর সাহেবের কাছে যাই বলল যে হুজুর, আমার তো স্বামী আমাকে তালাক দিতে চায়। কেন? আমার শুধু মেয়ে হয়, ছেলে হয় না, ছেলে না হওয়ার কারণে আমাকে তালাক দিতে চায়। তো হুজুরে বলল ঠিক আছে, আমি দেখি, তুমি বসো। তো হুজুরে ওই পীর সাহেবে আর কি, সে চোখ বুজে দেখলো যে আল্লাহ তালার যে ভাগ্য নির্ধারণ করে দিয়েছে এই নারীকে, সে নারীর আগামীতে আর একটা সন্তান আসবে, সেই সন্তানটাও মেয়ে। এখন ওইটা উনি ওই নারীকে জানাই দিল যে আপনার আগামীতে আর একটা সন্তান আসবে, সেটাও মেয়ে, এখন কিছু করার নাই আমার। তো ওই মহিলা দেখা যায় খুব মনে কষ্ট যে আগামীতে আবার মেয়ে হবে, তা আমার স্বামী তো আর রাখবে না, আমাকে তালাক দিয়ে দিবে। তো উনি কান্নাকাটি কইরা আস্তে করে বের হইয়া যাইতেছিল। হঠাৎ ওই মৌলবীর আর কি, ওই পীর সাহেবের একজন খাদেম লক্ষ্য করলো যে নারীটা কাঁদতে কাঁদতে রওনা দিছে। তো নারীটাকে প্রশ্ন করলে যে আপনি কাঁদতেছেন কেন, কি সমস্যা, কি হয়েছে? তো উনি বলতেছে যে এই ঘটনা হয়েছে, বিস্তারিত ভাঙ্গাই বলল। তো ঠিক আছে, হুজুরে যেহেতু আমাদের পীর সাহেব যদি এই কথা বলছে, তাহলে চলেন আমি একটু চেষ্টা করে দেখি। তো পীর সাহেবের খাদেম ওই মহিলাকে নিয়ে পীর সাহেবের কাছে আসলো যে হুজুর কি হয়েছে, যে এই ঘটনা। তাহলে হুজুর কি করা যায়, একটা ব্যবস্থা তো করতেই হবে। নারী যেহেতু তালাক হয়ে যাবে, মহিলা এতগুলো মেয়ে সন্তান, একজন ছেলের সন্তান তো প্রয়োজন। তাহলে কি করা যায়? তাহলে আপনি কাজ করেন, আমি দোয়া করি, আপনি আমিন আমিন বলবেন। আপনি একজন পীর সাহেব, যদি আমিন বলেন আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। তাহলে উনি খাদেম সাহেব দোয়া শুরু করলো যে আল্লাহ, এই নারী তো বিপদে পড়ে গেছে, তার স্বামী তো তালাক দিয়ে দেবে, তার আগামীতে নাকি আর একটা সন্তান আসবে, তাও মেয়ে। ওই মেয়েটাকে আপনি ছেলে বানাইয়া এই নারীকে দান করেন। তো ওই হুজুরও আমিন বলছে, তারা এই দোয়া করে দিল। তো ওই নারী চলে গেল। আগামী বছর আবার আসলো, আইসা দেখলো যে তার কোলে একটা মানে ছেলে সন্তান। তো তারা খুশি হইল যে আল্লাহ তার হুজুরের পীর সাহেবের দোয়া কবুল করছে। কবুল করার পর মেয়ে ছিল, এই মেয়েটাকে হুজুরের দোয়ায় আল্লাহ তালা ছেলে বানাইয়া এই দুনিয়াতে তারে পাঠাইছে। তাহলে এই যে একটা বেদায়তি কথা, মানুষ কিভাবে বুঝলো যে ভাগ্য পরিবর্তন, একজন মানুষের ভাগ্য আর একজন মানুষ কিভাবে জানে? এটা মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। এটা যে বেদাতি শিরকি কথা। যখন এই ক্ষেত্রে আল্লাহ রাসুল নিজেই মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে নাই, তাই আল্লাহর রাসুলের চাইতে ঊর্ধ্বে কোন ব্যক্তি হইতে পারে? একটু ভাবেন তো। এই ধরনের কথা সমাজের মানুষেরকে বোঝানো হয়। কোরআন হাদিস একবারে তো বাদ তো দিছি, সহি হাদিস তো বাদ তো দিছি, কোরআন আগে বাদ দিছে। মানে কোরআন এখন বিলুপ্তর পথে, মানে আলেম সমাজের কাছ থেকে কোরআন এখন বিলুপ্তর পথে। কোরআন কোনো দলেই নাই, ইসলামিক কোনো দলে কোনো কোরআনের কোনো আইন শাসন নাই, টোটালি নাই। একবারে শুধু কিছু হাদিস পড়ে আর কিছু মানুষের পীর সাহেবের মতবাদ এগুলো তুলে ধরে, নিজস্ব মতবাদ, খাদেমদের মতবাদ তুলে ধরে যে খাদেম হইতে হইলেই সে আল্লাহর ওলি হয়ে যাবে। একজন আল্লাহর ওলির সাথে খাদেম থাকলে তার পাও দেওয়া পানি খাইলেই সে, এরকম মানুষকে বোঝানো হয়। এই যে নোংরা বোঝানো, ওটা শিরকি বেদায়াতি একবার আটকাই গেছে মানুষগুলা।